Hello friends, good evening. This is your Ria madam and welcome to our Educare family. তোমাদের সকলকে Educare ফ্যামিলিতে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা সলিউশন। কিসের সলিউশন? স্পেশালি আমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফ্রেন্ডদের জন্য। তোমরা ভীষণই টেনশনে আছো তাই না, কনফিউশনে আছো তাই না, যে পাস করবে তো একটা এক্সাম একটু খারাপ হয়ে গেছে, একটুর জন্য আমি পাস করতে পারবো তো, এক্স্যাক্টলি কততে পাস, এক্স্যাক্টলি কততে ফেল, এই পুরো বিষয়টা তোমাদের মাথার মধ্যে ঘুরছে এবং তোমরা সেটার জন্য প্রচণ্ড পরিমাণে টেনশনে আছো। তো আমি চলে এসেছি তোমাদেরকে সেই প্রবলেমের সলিউশন নিয়ে, মানে এই পুরো ডিটেলস বিষয়টা নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, তো চলো ক্লাসটা আমরা শুরু করি এবং দেখে নিই পুরো নম্বর বিভাজন। ওকে, লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, চলে এসেছি আমি তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। এবং প্রথমে বলে দিই, আমার উচ্চ মাধ্যমিকের ফ্রেন্ডরা আর আমার মাধ্যমিকের ফ্রেন্ডরা, তোমাদের এই দুটো ক্লাসেরই কিন্তু নাম্বার বিভাজন একদমই ডিফারেন্ট ওয়েতে হবে, মানে নিয়ম কিন্তু একদমই আলাদা। ওকে, যেমন আমরা প্রথমে মাধ্যমিক ফ্রেন্ডদের কাছে আসি। তোমাদের কিন্তু টোটাল নাম্বার পেতে হবে হচ্ছে 25, মানে তোমরা যদি 25 পাও তাহলে কিন্তু তোমরা পাস করে ফেলবে, 100-তে 25। ওকে, তোমরা লিখে এক্সাম দিয়েছো হচ্ছে 90-তে, তাই না? এবং তোমাদের প্রজেক্ট ছিল হচ্ছে 10-এ, এবং তোমাদের স্কুল থেকে তো ওই 10 নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তাহলে তোমরা ওই যে লিখে যে নাম্বারটা পাবে তার সঙ্গে ওই প্রজেক্টের নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গিয়ে তোমাকে মিনিমাম পেতে হবে হচ্ছে 25, তাহলে তুমি পাস করে যাবে। তার মানে বুঝতে পারছো তোমাদেরকে লিখে কত তুলতে হবে। স্কুল থেকে যদি তোমাদের প্রজেক্টে 10 দিয়ে দেয়, যদি না ওটা স্কুল থেকে নর্মালি দিয়ে দেয় আর তোমাকে তাহলে লিখে পেতে হবে হচ্ছে মাত্র 15, পেলেই তোমরা পাস করে যাবে। তাহলে লিখে তোমরা 15 পাচ্ছ আর তোমরা প্রজেক্টে 10 পাচ্ছ, তাহলে টোটাল এই 25 হচ্ছে তোমাদের পাস নাম্বার। তোমাদের কারোর মাথায় যদি এই কনফিউশনটা থেকে থাকে যে আমি লিখে তো 25 পাবো না, আমার একটু কম হয়ে গিয়েছে, কারণ হয়তো কোনো কারোর একটা পেপার খারাপ গেল, একটা সাবজেক্ট খারাপ গেল, তার এটা ভাবার দরকার নেই যে 25ই তোমাকে লিখে পেতে হবে। তোমাকে পেতে হবে হচ্ছে লিখে 15 আর প্রজেক্টে তুমি স্কুল থেকে 10 পেয়ে যাবে, তো টোটাল 25। এই হচ্ছে ক্লাস 10-এর পুরো পরীক্ষার নম্বর বিভাজন। আশা করি তোমাদের কাছে এই বিষয়টা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, কোনো কনফিউশন নেই। সো নিশ্চিন্তে তোমরা থাকো। তোমরা আশা করে যারা ভাবছো যে তোমরা পাস করবে না, তাহলে 15 যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। আর তোমরা, আমি ডেফিনেটলি শিওর যে 15 পাওয়াটা কোনো ব্যাপারই না তোমাদের কাছে, তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। আর প্রজেক্টের 10 স্কুল থেকেই দিয়ে দেবে, তাই না? এই ছিল হচ্ছে আমার ক্লাস 10-এর ফ্রেন্ডদের জন্য আমার আলোচনা। এইবার আসছি আমি ক্লাস 12-এর ফ্রেন্ডদের কাছে। তোমাদের বিষয়টা কিন্তু একদমই আলাদা, কারণ তোমাদের কোনো নাম্বার, প্রজেক্টের নাম্বার টাম্বার অ্যাড কিছু হবে না। তো এই বিষয়টা নিয়ে আমি প্রথমে বলে দিচ্ছি। দেখো, যেভাবে মাধ্যমিকের নাম্বারটা পরীক্ষাতে পাশ করানো হচ্ছে সেই ওয়েতে কিন্তু ক্লাস 12-এর ছেলে মেয়েদের হবে না বা হচ্ছেও না। কারণ তোমাদের পরীক্ষা হয় কততে? 80-তে লিখতে হয়, তাই না? আর 20 থাকে হচ্ছে প্রজেক্টে। তোমাদের কিন্তু প্রজেক্টে আলাদা পাস করতে হবে এবং লিখে আলাদা পাস করতে হবে। প্রতিটা থেকে, উভয় থেকেই, লিখিত এবং প্র্যাকটিক্যাল দুটোতেই কিন্তু তোমাদের 30% করে নাম্বার পেতে হবে। ঠিক আছে, যেরকম ধরো প্রজেক্ট তোমাদের হয় হচ্ছে 20-তে, তো 20-তে তোমাদেরকে মিনিমাম 6 পেতেই হবে, তবেই তোমরা প্রজেক্টে পাস করবে, প্র্যাকটিক্যালে পাস করবে। আর লিখে তোমাদেরকে পেতে হবে মিনিমাম 24, তাহলেই তোমরা পাস করতে পারবে। তাহলে লিখে তোমাদেরকে 24 তুলতে হবে, তবেই তোমরা লেখা পরীক্ষাতে পাস করবে। আর প্রজেক্টে তোমাদের 6 পেতে হবে, তাহলে তোমরা প্রজেক্টে পাস করবে। কোনো পরীক্ষাতে দেখা গেল তোমরা প্রজেক্টে পাস করলে কিন্তু তোমরা লিখে ফেল করলে, তাহলে কিন্তু তুমি পাস করছো না, তুমি ফেলই করছো। আবার দেখা গেল তুমি লিখে পাস করেছো কিন্তু তুমি প্রজেক্টে ফেল করেছো, তাও কিন্তু তুমি ফেলই করবে। টোটাল তোমাদের তুলতে হবে হচ্ছে 30, 24 হচ্ছে তোমার লিখিত আর প্র্যাকটিক্যাল হচ্ছে তোমার 6, উভয়েই তোমাকে পাস করতে হবে, তবেই তুমি পাস করতে পারবে। না হলে কিন্তু তোমাকে ফেল বলেই কিন্তু ঘোষণা করা হবে। এই দেখো, দুটোর মধ্যে ক্লাস 10 আর 12-এর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে নম্বর বিভাজনের।
কিন্তু একটা কথা তোমাদেরকে আমি বলে দিই, তো তোমরা 24 পাওয়াটাও এইচএসে খুব একটা বিষয় নয়। তোমরা খুবই ভালো এক্সাম দিয়েছো যারা আমার ভিডিওটা দেখছো, যারা আমার ভিডিওটা দেখবে। আর যদি এরকম কোনো বিষয় নিয়ে একটু সামান্য পরিমাণে কনফিউশন থাকে তাহলে দেখে নাও, তোমরা প্রজেক্টে পাস করা নিয়ে কোনো চাপ নেই, কারণ ওটা স্কুলের হাতে থাকে, ওই নাম্বারটা স্কুল দিয়ে দেবে। কিন্তু তোমাদেরকে লিখে মিনিমাম 24 পেতেই হবে, তবে তোমরা পাস। কিন্তু আমি একটা সিক্রেট বিষয় একটু বলে দিই, যদি তোমরা কোনো একটা সাবজেক্টে, যে কোনো একটা সাবজেক্টে দেখা গেল 24-এ আসতে আসতে 1 নাম্বার একটু কমে গেল, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টোটাল যখন খাতা দেখা হয়, রেজাল্ট মার্কশিট রেডি হয়, তখন কিন্তু ওই মার্কসটা দিয়ে দেওয়া হয়। কিন্তু তোমরা যদি প্রতিটা সাবজেক্টে 24-এর কম পাও, 23 পাও, 22 পাও, তাহলে কিন্তু সেই সময় এটা কনসিডার করা যাবে না। শুধুমাত্র বা করা হয় না, হ্যাঁ, এর কোনো আমি কোনো প্রমাণ হয়তো দিতে পারবো না, বাট এটা হয়ে থাকে। এবং দেখো, কিন্তু তোমাদের মাথায় ওটা থাকলে হবে না, যারা এক্সাম দিয়ে দিয়েছো তাদের কিছু করার নেই, বাট যারা এক্সাম দেবে 12-এ, যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদের কিন্তু মাথায় রাখতে হবে মিনিমাম তোমাদেরকে লিখে 24 পেতেই হবে। তো এইভাবেই হয় হচ্ছে ক্লাস 12-এর নম্বর বিভাজন। আরও সকলের ম্যাক্সিমাম একটা কোয়েশ্চেন থাকে যে 4th সাবজেক্ট যদি থাকে তাহলে কি হবে, তাই না? এই বিষয়টা সবার মাথায় থাকে, কারণ নম্বর তো ধরা হয় হচ্ছে বেস্ট 5-এর মধ্যে। যদি কারোর 4th সাবজেক্ট থাকে তখন তো তাদের 6টা সাবজেক্ট হয়ে যায়, তাই না? এটা নিয়ে একটা কনফিউশন থাকে। তো চলো আজকে এখন আমরা ওই প্রবলেমটাকে সলভ করি। তো বিষয়টা দেখো কি, তোমাদের বাংলা ইংলিশ হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, তাই? আর তার পাশাপাশি আমাদেরকে নিতে হয় হচ্ছে যে কোনো 3টে সাবজেক্ট। তো তোমাদের পছন্দ মতো তোমরা কি করো, যেখানে যে কোনো 3টি সাবজেক্ট তোমরা চুজ করো। কিন্তু অনেকে নেয় হচ্ছে 4th সাবজেক্ট। 4th সাবজেক্ট নেওয়াটা একটা এক্সট্রা টপিক সম্পর্কে অনেক কিছু জানা যায়, শেখা যায়। এবং 4th সাবজেক্টের একটা সুবিধা হচ্ছে, যাদের 4th সাবজেক্ট আছে, দেখা গেল ওই যে 5টা সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টের নাম্বার খুব কম পেয়েছো, এবং সেই তখন ওই যে 4th সাবজেক্টের নাম্বারটা তুমি যদি বেশি পাও, তখন কিন্তু সেই 4th সাবজেক্টটা হয়ে যাবে তোমার মেন সাবজেক্ট, এবং সব থেকে কম যে নাম্বারটা পেয়েছো তুমি যে সাবজেক্টে, সেটা হয়ে যাবে তোমার 4th সাবজেক্ট, এবং তোমার টোটাল নাম্বার কাউন্ট হবে কিন্তু বেস্ট 5-এর উপরে। আরও সহজ করে দিই বিষয়টা, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখা গেল তোমার মেন সাবজেক্ট হচ্ছে কি বাংলা, ইংরেজি আর ভূগোল, ইতিহাস আর হচ্ছে ইভিএস, আর তুমি এক্সট্রা রেখেছো তো সংস্কৃত, ধরো তুমি রেখেছো। তাহলে কি হবে দেখো, তুমি বাংলা, ইংলিশ এবং ইভিএসে আর হিস্ট্রিতে তুমি খুব ভালো নাম্বার, 4টেতে তুমি খুব ভালো নাম্বার পেয়েছো, ঠিক আছে? এবার তোমার ইভিএসে গেছে কমে, মানে সংস্কৃতের থেকে তুমি ইভিএসে অনেক নাম্বার কমে গেছে, আর সংস্কৃত তোমার 4th সাবজেক্ট ছিল, তো তুমি 4th সাবজেক্টে বেশি নাম্বার পেয়ে গেছো। তখন কি হবে, যেহেতু তোমার সব থেকে কম নাম্বার ইভিএসে আছে, তাহলে কিন্তু তোমার ইভিএসটা চলে যাবে লাস্টে এবং সংস্কৃতটা চলে আসবে আগে, এবং তোমার একদম বেস্ট যে 5টাতে তুমি বেস্ট পেয়েছো, নম্বর সব থেকে ভালো পেয়েছো, সেই 5টার নম্বরেই কিন্তু কাউন্ট হবে। এমনটা না তুমি যদি সব থেকে কম ইভিএসে পেয়েছো কিন্তু ওটা তোমার 4th সাবজেক্ট ছিল না, সেই জন্য ইভিএসটাই তোমাকে মেন সাবজেক্ট হিসাবে ধরা হবে, এটা নয়। এটা কিন্তু অনেক একটা পজিটিভ সাইড। কিন্তু তার সাথে সাথে আমি একটা কথা বলে দিই, যদি আরও একটা ভালো খবর, যদি তোমরা বাই চান্স কোনো একটা সাবজেক্টে ফেল করো, মানে তোমার যেটা বললাম আমি ইভিএস, ধরো তোমার একটা সাবজেক্ট আছে ইভিএস এবং তোমার 4th সাবজেক্ট সংস্কৃত, তুমি ইভিএসে ফেল করে গেলে, সংস্কৃতে পাশ করে গেলে, তোমার কিন্তু ইভিএসটা বাদ চলে যাবে, সংস্কৃতটা ইনক্লুড হবে। বুঝতে পেরেছো? কিন্তু আরও একটা কথা, বাংলা ইংলিশ হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এই দুটো কিন্তু কম্পালসারি, এই দুটোকে তোমাকে কিন্তু চুজ করতে হয় না। তুমি 12-এ উঠলে, 11-এ উঠলে ওটা তোমার অটোমেটিক্যালি থাকবে, কিন্তু তোমাকে ওই বাংলা ইংলিশে ফেল করা যাবে না, তোমাকে ওই বাংলা ইংলিশে কিন্তু পাশ করতেই হবে। যদি তুমি ধরো ইংলিশে সব থেকে কম পেয়েছো, সেক্ষেত্রে ইংলিশটাও তোমার 4th সাবজেক্টে চলে যাবে, কিন্তু পাশ করতে হবে, ফেল করা যাবে না। তো তোমাদের সবসময় ব্রেনে এটা রাখতে হবে, তোমার অল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে তোমাকে সবগুলোতে মিনিমাম পাস করতে হবে, সব থেকে কম যেটাতে পাবে সেটা 4th সাবজেক্টে চলে যাবে। এই হচ্ছে পুরো টোটাল বিষয়টা। অনেক সময় আরেকটা কথা বলে দিই, যারা সায়েন্স নিয়ে পড়ছো, সায়েন্সের কিছু সাবজেক্টে তোমাদের 70-এ এক্সাম দিতে হয়, তাদের কিন্তু তোমাদের লিখে পেতে হবে হচ্ছে 21, ওকে? আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হয় হচ্ছে 30-তে, তো তোমাদের কিন্তু ওই 30-র মধ্যে মিনিমাম 9 পেতে হবে, ঠিক আছে? তো যাদের 70-এ লেখা পরীক্ষা, যেরকম আর্টস জিওগ্রাফিতে হয় 70 হচ্ছে লিখিত, তো 70-এ পেতে হবে হচ্ছে 21, আর তোমাদের প্র্যাকটিক্যালে থাকে হচ্ছে 30-তে পেতে হবে হচ্ছে মিনিমাম 9। বোঝা গেছে? এই বিষয়টাও তোমাদের বলে দেওয়ার ছিল আমাকে।
তো ফ্রেন্ডস, আমার মাধ্যমিকের ফ্রেন্ডস আর আমার উচ্চ মাধ্যমিকের ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের জন্য আমার ভিডিও। আশা করি তোমরা পাস করছো, ফেল করছো, সমস্ত কিছু ব্রেনের মধ্যে যা কনফিউশন ছিল সব ক্লিয়ার হয়ে গিয়েছে। আর আর আজকের এই ভিডিওটা দেখার পরে কারোরই কোনো প্রবলেম থাকবে না, কারণ এবছরে যারা এইচএস দেবে তাদেরও কিন্তু সেমভাবেই নাম্বার বিভাজন হচ্ছে, এবং এবছরে যারা মাধ্যমিক দেবে তাদেরও সেমভাবেই নাম্বার বিভাজনই হবে। ওকে ফ্রেন্ডস, তো সকলে ভালো থাকবে। আজকের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করতে ভুলবে না। যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে এছাড়াও, তাও আমি সলভ করে দেবো। তো সকলে ভালো থাকবে, টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।